এতিমের হক নষ্ট করা যাবে, এতিমের হক নষ্ট করা যাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসার এক আয়াতের মধ্যে বলেন, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। আল্লাহ তাআলা বলেন, যারা এতিমের মালকে জুলুম করে অন্যায়ভাবে এতিমের মাল দিয়ে সম্পদ দিয়ে ব্যবসা করতেছে, কোটি কোটি টাকা তাকে বুঝায় দিচ্ছে, মান্থলি 10,000 15,000 টাকা পাঠিয়ে দেন, আমি মাসে 20-15,000 টাকা এদেরকে দিয়ে দিচ্ছি। আপনি এতিমের মাল ব্যবহার করবেন, কিন্তু সাবধান, এতিমের সম্পদ যেন আপনার পেটের মধ্যে না যায়। যদিও যায়, আপনার পারিশ্রমিক যতটুকু, যে তাদের সম্পদ যেহেতু আমি ব্যবসার মধ্যে খাটাচ্ছি, আমি যে শ্রম দিতেছি, এরা ছোট মানুষ, এরা তো শ্রম দিতে পারে না, এদের সম্পদ তো এইভাবে করে থাকলে অল্পই থাকবে। আমি এটাকে বর্ধিত করার জন্য, বাড়ানোর জন্য এদের মানের মধ্যে যে শ্রম দিতেছি, ওই শ্রমের টাকাটা আপনি নিয়ে নেন। এটা আপনার জন্য বৈধ আছে, এটা আপনার জন্য জায়েজ আছে, কিন্তু এর অতিরিক্ত বা এর চেয়ে আপনি ডবল নেবেন। এখন ডবল না, সামান্য এদেরকে দেয় আর পুরাটাই নিজের কাছে রেখে আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। আল্লাহ তাআলা বলেন, যারা এতিমের মালকে জুলুম করে অন্যায় করে বক্ষণ করবে, সেজন্য বড় বিল্ডিং এর মধ্যে থাকে না, সেজন্য আগুনের মধ্যে ঘুমায়। এতিমের মাল নষ্ট করতেছে, সে এতিমের মাল দিয়ে ফ্ল্যাট বানাইছে, ওই এতিমের সম্পদ দিয়ে সে বড় গাড়ি করছে, বাড়ি করছে, এতিমের সম্পদ দিয়ে ফ্যাক্টরি করছে। আল্লাহ তাআলা বলেন, সে যদি ঘুমের ব্যবস্থা করে থাকে, সে যদি বাসস্থানের ব্যবস্থা করে থাকে, তাহলে এটা যেন জাহান্নামের আগুন বানাইছে। আর সে যদি গাড়ি বানায় থাকে, এতিমের সম্পদ দিয়ে যদি গাড়ি তৈরি করে থাকে, তাহলে এটা যেন জাহান্নামের গাড়ি বানাইছে। আর এতিমের সম্পদটা যদি সে বক্ষণ করে থাকে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, তাহলে সে যেন তার পেটের মধ্যে খাবার ঢুকায় নাই, সে যেন মুরগির রোস্ট ঢুকায় নাই, খাসির লেজারা ঢুকায় নাই, গরুর ওই যে জাল ফ্রাই গুলা এগুলা ঢুকায় নাই, গরুর মুসলমান আরো যত সুস্বাদু খাবার হতে পারে এগুলা ঢুকায় নাই। সে যেন পেটের মধ্যে এক একটা লোকমার সাথে জাহান্নামের আগুনগুলাকে পেটের ভিতরে ভরপুর করে নিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অচিরেই তাকে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এ মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলেন, একটা জাহান্নামী ব্যক্তির পেটের ভিতরে যখন জাহান্নামের আগুন থাকবে, আবার সামান্য আগুনের মধ্যে যদি তাকে ফেলে দেয়, আগুনটা ডবল হয়ে গিয়ে তাকে আরো জ্বালাইতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানায়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। রাসূল, আপনি এতিম ছিলেন, আপনি এতিমের মর্যাদা বুঝলেন। পয়গম্বর, আপনার কাছে যখন কোনো এতিম আইসা বলবে, এ মুসলমান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এতিমের লালন পালন করেছেন, অনেক এতিমের পয়গম্বর লালন পালন করেছেন। আল্লাহর হাবিব এতিমকে দেখলে কোনোদিন ফিরিয়ে দিতেন না। আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, আল্লাহর হাবিব বলেন, ওই এতিমের মাথায় হাত বুলানোর কারণে তার হাতের নিচে এতিমের মাথার মধ্যে মাথার যতগুলা চুল আছে, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সবক দিচ্ছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না।
এ মুসলমান, এজন্য এতিমদের দিকে খেয়াল রাখতে হবে, এতিমের খবর নিতে হবে। আপনার আশপাশে এতিমের খবর লাগাইতে হবে। আপনার মহল্লার যত এতিম আছে এতিমদের খবর লাগাইতে হবে, তারা কি অবস্থায় আছে। ভাই মারা গেছে, বাচ্চা আর ভাতিজির কোনো খবর নেই না। এদের তো সম্পদ আছে, এদের বাবা যেটা দিয়ে গেছে এটা দিয়ে চলতেছে, তারপর আপনাকে খবর নিতে হবে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম দ্বিতীয় নাম্বার যে নিয়ামত দিয়েছেন, দ্বিতীয় নাম্বার নিয়ামতের কথাটা আল্লাহ তাআলা এই জায়গায় দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, আপনি দরিদ্র ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। আপনি দরিদ্র ছিলেন, আপনাকে ধনী বানাইছি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এখন যদি কোনো দরিদ্র আপনার কাছে চলে আসে, পয়গম্বর আপনার কাছে যদি কোনো দরিদ্র হাত পাইতে বসে, আপনি তাকে দমন দিবেন না, তারা দিবেন না। এ মুসলমান, এখন তো দরিদ্র আসা লাগে না। মাদ্রাসার বা মসজিদের দানের জন্য যদি যায়, মসজিদের চাঁদার টাকার জন্য যদি যায়, চাঁদাটা কালো হয়ে যায়। আর মন বুঝুন করবে, এই বুঝুন আর সেই বুঝুন করবে, হাজার